আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এই শীতের সময়ে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়। এই সবজিগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবল তৈরি করলে ভীষণ মজার হয়। এই ভেজিটেবলটি ফ্রাইড রাইস, পোলাও কিংবা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি ফুলকপি, গাজর, পেঁপে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তবে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় সেই সবজিগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে একটি চালনির মধ্যে ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটি কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। 1 চা চামচ আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। আদা রসুন কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ পাপড়ি, কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ কলি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। এখন সবগুলো সবজি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব সবজি সিদ্ধ করার পানি 1 কাপ। অবশ্যই আপনারা সবজি সিদ্ধ করে যে পানিটা থাকে ওই পানিটা ইউজ করবেন। এবং আরও 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানি দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ কেটে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লোতে রেখে এই সবজিটিকে রান্না করে নিতে হবে। সবজিগুলোকে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। যেহেতু সবগুলো সবজি সেদ্ধ করে নিয়েছি, তাই এই সবজিটি রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তৈরি হয়ে গেল আজকের চাইনিজ ভেজিটেবল। খুবই অল্প সময়ে ঝটপট এই চাইনিজ ভেজিটেবল তৈরি করে নেওয়া যায় এবং খেতেও হয় ভীষণ মজার। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।